রাজা পরীক্ষিত সুখদেবজিকে জিজ্ঞাসা করলেন, লোকেদের মধ্যে এই যে উচ্চগতি এবং নিম্নগতি প্রাপ্ত হয়, এগুলির মধ্যে এত বিবিধতা কেন? তখন শ্রী সুখদেবজি বললেন, যাহারা কর্ম করে তাহারা সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই তিন প্রকারের হয়, তথা ওনাদের শ্রদ্ধারও বিভিন্ন ভেদ রয়েছে। এইরকম স্বভাব এবং শ্রদ্ধার ভেদের দ্বারা ওনাদের কর্মগুলির গতিগুলিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যাহারা নিষিদ্ধ কর্মরূপ পাপ করে তাহারাও শ্রদ্ধার অসমানতার কারণে সমান ফল পায় না। অতএব অনাদি অবিদ্যার বশীভূত হয়ে কামনাপূর্বক যে কর্মগুলি করা হয়, সেই নিষিদ্ধ কর্মের পরিণামে যে হাজার ধরনের নরকের গতি হয়, সেটাই বিস্তারভাবে আমি বর্ণনা করছি। তখন রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, আপনি যে বিষয়ের বর্ণনা করতে চাইছেন, সেই নরকটা কি এই পৃথিবীর কোনো বিশেষ দেশ, অথবা এই ত্রিলোকের বাইরে, কিংবা এই ত্রিলোকের ভিতরে কি কোনো জায়গা? তখন শ্রী সুখদেবজি বললেন, হে রাজন, সেই নরক যে এই ত্রিলোকের ভিতরেই রয়েছে, তথা দক্ষিণ দিকে পৃথিবীর থেকে নিচে জলের উপরে স্থিত রয়েছে। সেই দিকেই অগ্নিস্বাত্য আদি পিতৃগণ থাকে। ওনারা অত্যন্ত একাগ্রতাপূর্বক নিজের বংশধরদের জন্য মঙ্গল কামনা করতেই থাকেন। সেই নরকে সূর্যের পুত্র পিতৃরাজ ভগবান যম নিজের সেবকদের সহিত নিবাস করেন, তথা ভগবানের আজ্ঞার উল্লঙ্ঘন না করতে করতে নিজ দূতগণের দ্বারা মৃত প্রাণীদেরকে সেখানে এনে তাদের দুষ্কর্মের অনুসারে বিভিন্ন পাপের ফলদণ্ড দিতে থাকেন। এই নরকের সংখ্যা হল 28টি। প্রথমে এগুলির নাম বলছি, তারপরে এগুলির রূপ এবং লক্ষণগুলি অনুসারে ক্রমশ বর্ণনা করছি। এই নরকগুলির নাম হল ক্রমশ তামিস্ত্র, অন্ধতামিস্ত্র, রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, কালসূত্র, অশীপত্রবন, শুকরমুখ, অন্ধকূপ, কৃমিভোজন, সন্দংশ, তপ্ত শূর্মী, বজ্রকণ্টক, শাল্মলী, বৈতরণী, পুয়োদ, প্রাণরোধ, বিশ্বসন, লালাভক্ষ, সারমেয়াদন, অবিচি, অয়স্মান, ক্ষারকর্দম, রক্ষগণ ভোজন, শূলপ্রোত, বন্দসুক, অবট নিরোধন, পর্যাবর্তন ও সূচিমুখ। এই সব মিলিয়ে 28টি নরক বিভিন্ন ধরনের যাতনাগুলি ভোগ করার স্থান। এবার এদের রূপ এবং লক্ষণ অনুসারে বর্ণনা করছি। যে পুরুষ অন্যের ধন, সন্তান অথবা স্ত্রীদের উপর অত্যাচার করে এবং হরণ করে তাদেরকে অত্যন্ত ভয়ানক যমদূত কালপাশার মধ্যে বেঁধে জোর করে তামিস্ত্র নরকে ফেলে দেয়, সেই অন্ধকারময় নরকে তাহাকে অন্ন জল দেওয়া হয় না এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যে রাখা হয়, আর বিভিন্ন ধরনের ভয় আদি দেখানো হয়। তারপর আরও অনেক ধরনের পীড়িত করা হয়। এর ফলে অত্যন্ত দুঃখী হয়ে সে একাই মূর্ছিত হয়ে যায়। এ তো হলো প্রথম নরক, তামিস্ত্র নরকের কথা। এবার আসছি দ্বিতীয় নরক, অন্ধতামিস্ত্র নরকের কথায়। যে পুরুষ অন্যকে ঠকিয়ে তাহার স্ত্রী আদি বিভিন্ন বিষয়গুলিকে ভোগ করে সে অন্ধতামিস্ত্র নরকে পড়ে যায়। সেখানের যাতনাগুলির মধ্যে পড়ার পর সে শেকড় কাটা বৃক্ষের মতো হয়ে যায়, বেদনায় যন্ত্রণায় ছটফট করে, আর সে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। আর সেজন্যই এই নরককে অন্ধতামিস্ত্র নরক বলা হয়েছে। এরপর আসছি রৌরব নরকের কথায়। যে পুরুষ ইহলোকে এই শরীর আমার, এই ধন আমার, স্ত্রী আমার, এরকম বুদ্ধি রাখে এবং অন্য প্রাণীদের সাথে দ্রোহ করে নিরন্তর নিজের কুটুম্ব আদিরকে পালন পোষণ করতে থাকে, সে নিজে থেকেই এই শরীর ত্যাগ করার পর নিজের পাপের কারণে রৌরব নরকে পড়ে যায়।
ইহলোকে সেই ব্যক্তি যেরকম জীবদের উপর অন্যায় করেছিল, অত্যাচার করেছিল বা কষ্ট দিয়েছিল, মৃত্যুর পর যমযাতনার সময় এলে পরে সে জীব রুরু হয়ে সেরকমই কষ্ট পেতে থাকে। সেজন্য এই নরকের নাম হলো রৌরব নরক। রুরু এক প্রকার জীবের নাম, যেটি সাপের চেয়েও অধিক ক্রূর স্বভাবের। এরপর আসছি মহারৌরব নরকের কোথায়। এই নরকে সেই ব্যক্তি যায় যে ব্যক্তি অন্য কাউকে ভয় করে না, কাউকে সম্মান দেয় না, শুধু নিজের শরীর পালন পোষণ করে। সেখানে কাঁচা মাংস খাওয়া রুরু নামের জীবটি মাংস খাওয়ার লোভে একে কামড়াতে থাকে। যে ক্রূর মানুষ ইহলোকে নিজের পেট পালনের জন্য জীবিত পশু পাখিদের রান্না করে, সেই হৃদয়হীন রাক্ষস জাতীয় মানুষদের মৃত্যুর পর যমদূত কুম্ভীপাক নরকে নিয়ে যায়। তারপর সেখানে ফুটন্ত তেলের মধ্যে তাদেরকে রান্না করে। এটা হলো কুম্ভীপাক নরকের যন্ত্রণা। যে মানুষ ইহলোকে মাতা পিতা ব্রাহ্মণ আর বেদ আদির বিরোধ করে, তাদেরকে যমদূত কালসূত্র নরকে নিয়ে যায়। এই কালসূত্র নরকের সীমানা হলো 10,000 যোজন পর্যন্ত। এর ভূমিটা তামার তৈরি। এর মধ্যে যে তামাটি থাকে সেটি উত্তপ্ত একটা মাঠ। এই তামার ভূমিটি উপরের থেকে সূর্যের দ্বারা উত্তপ্ত হয় আর নিচের অগ্নির দ্বারা উত্তপ্ত হয়ে থাকে। ওখানে পৌঁছানো পাপী জীব খিদে তৃষ্ণায় ব্যাকুল হয়ে যায় আর ওর শরীর ভিতর এবং বাইরে থেকে জ্বলতে থাকে। সেই উত্তপ্ত তামার মধ্যে সে শুতেও পারে না, বসতেও পারে না, দাঁড়াতেও পারে না, শুধু এদিক ওদিক দৌড়তে থাকে। এইভাবে সেই ব্যক্তির শরীরে যতগুলি লোম থাকে তত 1000 বছর পর্যন্ত সে ওই দুর্গতি ভোগ করতে থাকে। এরপর আসছি অসিপত্র বন নামক নরকের কথায়। যে পুরুষ কোনো প্রকারের আপত্তি না আসার পরেও নিজের বৈদিক পথকে ছেড়ে দিয়ে অন্য পাখণ্ডপূর্ণ ধর্মের আশ্রয় নেয়, তাকে যমদূত মৃত্যুর পর অসিপত্র বন নামক নরকে নিয়ে যায় আর সাংঘাতিকভাবে পিটাতে থাকে। যখন সে মার খাওয়ার ভয়ে এদিক ওদিক দৌড়তে থাকে, তখন দুধারের ধারযুক্ত অস্ত্রের দ্বারা তাকে বারবার আঘাত করা হয় আর সেই বেদনায় সে বলতে থাকে, হায় আমি মরে গেলাম। এরকমভাবে চিৎকার করতে করতে ক্ষণে ক্ষণে সে মূর্ছিত হয়ে পড়ে। এইভাবে সে নিজের কুকর্মের ফল ভোগ করতে থাকে। এরপর আসছি শুকরমুখ নরকের কথায়। ইহলোকে যে মানুষ রাজা বা রাজকর্মচারী হয়ে কোনো নিরপরাধ মানুষকে দণ্ড দেয় অথবা ব্রাহ্মণকে শরীরদণ্ড দেয়, সেই মহাপাপী মরার পরে শুকরমুখ নরকে পড়ে যায়। সেখানে যখন মহাবলী যমদূত তাহার অঙ্গগুলিকে পিষতে থাকে, তখন সে আঁকের মতো পিষা হয়ে যায়। এইভাবে ইহলোকে তাহার দ্বারা কষ্ট দেওয়া নিরপরাধ যেরকম কান্না করত, সেই রকম সেও কান্না করতে করতে মূর্ছিত হয়ে যায়। এরপর আসছি অন্ধকূপ নরকের কথায়। যে পুরুষ ইহলোকে ছাড় আদি জীবগুলির প্রতি হিংসা করে, সে তাদের প্রতি দ্রোহ করার কারণে অন্ধকূপ নরকে পড়ে যায়। কেননা স্বয়ং ভগবানই রক্তপানাদি ওনার বৃত্তি তৈরি করেছিলেন, আর সেই কারণেই তাদের অন্যদের কষ্ট দেওয়ার জ্ঞানও নাই। কিন্তু মানুষের বৃত্তি ভগবান বিধিনিষেধপূর্বক তৈরি করেছেন, আর তাহার অন্যের কষ্টের জ্ঞানও রয়েছে। সেখানে সেই পশু, মৃগ, পক্ষী, সাপ আদি সরীসৃপ জন্তু, মাছি, মশা, ছাড়, ইকুন, এই সমস্ত জীব যাদের প্রতি তিনি দ্রোহ করেছিলেন, তাকে সব দিক থেকে কামড়াতে থাকে। এর ফলে তাহার নিদ্রা এবং শান্তি ভঙ্গ হয়ে যায় আর স্থান না পাওয়ার পরেও সে চঞ্চল হয়ে যাওয়ার কারণে সেই ঘোর অন্ধকারের মধ্যেই এইভাবে ঘুরতে থাকে, যেমন রোগগ্রস্ত শরীরের জীব ছটফট করতে থাকে। এরপরে আসছি নিকৃষ্ট নরকের কথায়। যে মানুষ ইহলোকে বিনা পঞ্চমহাযজ্ঞ করে তথা যা কিছু পায় সেটিকে কোনো অন্য লোককে না দিয়ে নিজেই খেয়ে নেয়,
তাকে কাকের মতো বলা হয়েছে। সে পরলোকে গিয়ে কৃমিভোজন নামক নিকৃষ্ট নরকে পড়ে যায়। সেখানে 1,00,000 যোজন লম্বা চড়া একটা ক্রীড়াকুণ্ড রয়েছে। সেখানে তাকেও ক্রীড়া হয়ে থাকতে হয়, আর যতক্ষণ পর্যন্ত নিজের পাপগুলির প্রায়শ্চিত্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে সেখানেই পড়ে পড়ে কষ্ট ভোগ করতে থাকে, আর সে সেই ক্রীড়াগুলিকে খেতে থাকে।